জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। সবাইকে আরও একবার স্বাগত আমাদের নতুন ফেসবুক পেজে ব্রহ্মজ্ঞান। অবশ্যই ব্রহ্মজ্ঞান চ্যানেলটি আমাদের পেজটি ফেসবুকে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন এবং ইউটিউবে দীপক টিভি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে আপনারা আপনাদের নিজের সাধন এবং স্বাস্থ্য সম্বন্ধিত কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, সেগুলি আমি আপনাদেরকে ভিডিও মারফত প্রদান করব। এবং যারা বিগত 1-1.5 বছর ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের প্রত্যেকটি ভিডিও খুব স্বাস্থ্যসম্মত হয় এবং স্বাস্থ্য ছাড়া দিতে হয়তো অনেকের ভালো লাগে না, কারণ তিতো জিনিস খেতে সবার ভালো লাগে না, কারণ তিতো জিনিস খেলে সত্যিকারের রোগটা সেরে যায় বা কড়া ওষুধ খেলে সত্যিকারের রোগটা সেরে যায়। কিন্তু আমরা চাই আমাদেরকে মায়া বেশি করে দেখানো হোক এবং ওই জিনিসগুলোতে আমরা আনন্দিত পাই। তাই সবার জন্য এই বস্তুগুলো নয়, শুধুমাত্র যারা নিতে চান, আস্বাদন করতে চান তাদের জন্য। তাই যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা আজকের প্রসঙ্গে অবগাহন করি। আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হচ্ছে আমরা অর্থাৎ আত্মা আমাদেরকে সমস্ত কাজ করতে বাধ্য করে। অনেকে বলেন যে আত্মাই তো আমাদের মাছ খেতে চায়, মাংস খেতে চায় ইত্যাদি, আমিষ বা নিরামিষ খেতে চায়। সত্যি কি আত্মা চায়? প্রসঙ্গ আমরা জেনে নিই স্বাস্থ্যসম্মতভাবে। এই যে এই আমিটাকে এখনো কেউ জানেনি, অথচ বলছে আত্মা চায়। আত্মা কিন্তু সত্যিকারে আমি, এই বস্তুটা ঠিক বলেছে যে আত্মা আমি, কিন্তু আমি চাইছি না, আত্মা চাইছে না। চাইছে কে? আমার দুষ্ট অন্তঃকরণ। এই দুষ্ট অন্তঃকরণ কি আছে? যা সূক্ষ্ম দেহের উপাদান, মাস্টার মাইন্ড, সিপিইউ, প্রসেসর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলি কি করে চলিত হচ্ছে? এগুলি অনন্ত জন্মের কর্মের বৃত্তিগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে। যেমন আমি অনন্ত জন্মে অসৎ কাজ করে বেরিয়েছি, অসৎ বৃত্তি করে বেরিয়েছি, তো আমার মন কিন্তু সবসময় চাইবে আমি অসৎগুলোই খাই। পশুসুলভ আচরণ করেছি, আমি পশুসুলভ আচরণ করি। এর ফলে জীবকে কষ্ট পেতে হয়, অর্থাৎ আমাদের দণ্ডবিধান হয়। আত্মা কিন্তু দণ্ডের সময় নির্লিপ্ত, তিনি তখনও কোনো আঘাতপ্রাপ্ত হন না। আবার কর্মের সময় নির্লিপ্ত, আত্মা দ্রষ্টা হয়ে থাকে। সহজ কথায় ছান্দোপনিষদে বলা হচ্ছে অহম ব্রহ্মস্মি, শুদ্ধ ব্রহ্ম হলো আমি, শুদ্ধ ব্রহ্ম হলো আত্মা, তাহা পরমাত্মা স্বরূপ, আত্মা পরমাত্মা ভিন্ন নয়। এবার এই যে চাওয়ার বিষয়, সেটি হচ্ছে আমাদের অন্তঃকরণের প্রেরণা। মন বলে দেয় যে আমি এটা আজকে খাবো। ওই জন্য আমরা প্রায়শই বলি কি না, আমার আজকে মন চেয়েছে, মুখে বলছি আমরা মন চেয়েছে, আবার জ্ঞান দেওয়ার সময় বলি আমার আত্মা চেয়েছে, আমি খেয়েছি, অসুবিধা কি আছে? আত্মাকে কষ্ট দেওয়া উচিত না। আরে আত্মা কষ্টই পায় না, মূর্খতা ছাড়া আর কিছু না। আত্মা কষ্ট পায় কে বললো? আত্মা সহজ, চেতন, সুখরা আসি, ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখর আসি। এখানে জীব সম্বন্ধে অর্থাৎ আত্মা সম্পর্কে বলা হচ্ছে। চৈতন্য ঘন যে হলো আত্মা। তো আত্মা না তো কোনো কর্মের কর্তা, না তো কোনো কর্মের ভোক্তা। আত্মা দ্রষ্টা, শুধুমাত্র নির্লিপ্তভাবে, তাকে কোনো রকম লিপ্ততা থাকে না কোনো বিষয়। তাই এই যে চাওয়া পাওয়ার বিষয়, এগুলি কিন্তু আমাদের দুষ্ট অন্তঃকরণ। এবার এই দুষ্ট অন্তঃকরণকে অর্থাৎ মন প্রথমে ঠিক করে যে এটা করব, বুদ্ধি কি করে? সেটাকে গ্র্যান্ড করায়। অহংকার বলছে হ্যাঁ করতে হবে, সেটাকে আরো দৃঢ়তা দেয়। এবার শেষকালে আমি, এবার আমি যদি জোরদার না হই তখন কি হবে? মনের ওই অসৎ কর্মে আমি কিন্তু প্রেরণা করে দেবো, আর তখনই নষ্ট সমস্ত কর্ম সম্পাদন হয়। এই সমস্ত প্রক্রিয়াটা অত্যন্ত তাড়াতাড়ি হয়। তাই খুব সাবধান। এর থেকে বাঁচার একমাত্র উপায় নিরন্তর ভগবত আশ্রয়, নিরন্তর ভগবত নাম, গুরু প্রদত্ত নাম, বা যার গুরু আশ্রয় হয়নি, যে নাম ভালো লাগে, নিরন্তর অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনাম। ভগবান গীতায় বলছেন যে এমনভাবে অভ্যাস করবো যেন চেতসা নান্যগামিনাম, অন্য কোথাও চিত্তবৃত্তি না যায়, কেবলমাত্র মুরারি পাদ পদ্ম ছাড়া, মুরারি পাদার্পিত চিত্তবৃত্তি। তো এই বিষয়ে আমরা সচেতন থাকি। আমরা আত্মা কোনোদিন কোনো সৎ অসৎ কোনো কিছু সংকল্প করে না, সব যা করি আমাদের অন্তঃকরণ, দুষ্ট অন্তঃকরণ আমাদেরকে দিয়ে করায়। এবং আমি যদি জোরদার না হই তাহলে আমি নিশ্চিত আমার ধ্বংস হবেই। এটা থেকে কেউ আটকাতে পারবে না। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওটি দেখা হচ্ছে। অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে আমাদের জুড়ে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।